আজকে অনুপাত ও সমানুপাত ক্লাস 10 কোষে দেখি 5.3 পার্ট 3। তো আগের পার্টে কিন্তু আমরা কোষে দেখি 5.3 এর 7 অবধি করছিলাম অঙ্কগুলো, মানে এত দূর। ঠিক আছে, আজকে কিন্তু 8-এর থেকে অঙ্কগুলো করব। এই অঙ্কটা আমি শেষের দিকে বলে দিচ্ছি, এই টাইপের অঙ্কগুলো শেষের দিকে আমি বলে দিব। ঠিক আছে, আর একটা পার্টে এই টাইপের অঙ্কগুলো 2-3টে আছে, বা যেগুলো একটু ব্যতিক্রম টাইপের ওগুলো একসাথে আমি করে দেব। তো যেগুলো একই রকম টাইপের বা যেগুলো সোজা পরীক্ষায় আসার মতো সেগুলো আগে করব, এবং একটু ব্যতিক্রম টাইপের অঙ্কগুলো লাস্ট পার্টে আমরা একটা শেষ করব। ঠিক আছে, তো 8-এর 1 নাম্বার অঙ্কটা দেখো। এই যে টাইপগুলো আমি এখন করাচ্ছি এই 3টা পার্টের থেকেই কিন্তু কোশ্চেন বেশি সেট থাকে। এবার একটু কোশ্চেনটা যদি মানে কঠিন করে তখন কিন্তু পার্ট 4টা আমাদের লাগবে। সেজন্য পার্ট 3 অবধি আগে শেখো, তারপর আমরা পার্ট 4টায় ব্যতিক্রম অঙ্কগুলোর দিকে চলে আসবো। 8-এর 1 নাম্বার অঙ্কটা কি বলছে, যে যদি a প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে দেখাতে বলছে যে সি ইজ ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, এই ভ্যালুটা 0। তাহলে কি করে প্রমাণ করব? প্রদত্ত জিনিসটা থেকে আমরা প্রমাণটায় চলে আসবো। তো বইটা সামনে রাখবে, আমি কোশ্চেনটা কিন্তু লিখলাম না, দেখালাম কোন কোশ্চেনটা। তাহলে প্রদত্ত 8-এর কিন্তু 1 নাম্বারটা, যে জিনিসটা প্রদত্ত আছে সেই জিনিসটাকে লিখে নিব। কি দেওয়া আছে, যে a প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই হচ্ছে ডি প্লাস এ। দেখো তো দুইটা অনুপাত সমান দেওয়া আছে, তাহলে কোনো একটা ভ্যালুর জন্য সমান, সেই ভ্যালুটা আমি ধরে নিচ্ছি কোনো একটা মানের জন্য সমান, সেই মানটা আমি ধরে নিচ্ছি কে। এবং কেটা কি ধরনের, কেটা হচ্ছে একটা নন জিরো ধ্রুবক, অশূন্য ধ্রুবক। নন জিরো মানে অশূন্য ধ্রুবক। তাহলে আমি যদি বলি যে এই অনুপাত দুইটা যদি সমান হয় তাহলে a প্লাস বি এর ভ্যালুটা কত, তার মানে এখানে থেকে বা এখানে আমি পাচ্ছি যে এই দুইটা অনুপাত থেকে আমি কি পেতে পারি, যে a প্লাস বি বাই হচ্ছে বি প্লাস সি, এই অনুপাতটা কার সাথে সমান, কে এর সাথে সমান। তাহলে এইটা কি ইমপ্লাইজ করছে যে a প্লাস বি এর ভ্যালুটা কে গুণন বি প্লাস সি। তাহলে এটা আমি 1 নং দিলাম। ঠিক আছে, তো আবার দেখো প্রথমটা তৃতীয় রেশিওটা নিলাম, এবার যদি আমি দ্বিতীয়টা আর তৃতীয়টা নেই, তার মানে বলতে চাচ্ছি সি প্লাস ডি, এই অনুপাত দুইটাও তো সমান, ডি প্লাস এ ইজ ইকুয়াল টু কে, এটার সাথে সমান। তার মানে এখান থেকে সি প্লাস ডি ইজ ইকুয়াল টু কি পাবো, কে গুণন ডি প্লাস এ পাচ্ছি। তাহলে এটা 2 নং দিয়ে দিলাম। তাহলে এবার কি করব, প্রমাণটা করার জন্য বলছে 1 আর 2 নংকে আমরা যোগ করব। 1 নং যোগ 2 নং করে, তাহলে 1 নং আর 2 নং যোগ করলে কি হবে, বাঁদিকের গুলো 1 নং এর আর 2 নং এর যোগ হবে। তাহলে পাবো কি a প্লাস বি, প্রথম 1 নং এর বাঁদিকেরটা হলো a প্লাস বি, 2 নং এর বাঁদিকেরটা হলো c প্লাস ডি ইজ ইকুয়াল টু, তাহলে 1 নং এর ডান দিকটা কি আছে k ইন্টু বি প্লাস সি, 2 নং এর ডান দিকে আছে k ইন্টু ডি প্লাস এ। এবার এখান থেকে ক্যালকুলেশন করে প্রমাণটা কিন্তু করব। তো দেখো a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা ব্র্যাকেটে রাখলাম। এই দুইটার থেকে কমন কি যায়, এই দুইটার থেকে কে কমন যায়, তাহলে পড়ে থাকবে কি বি প্লাস সি প্লাস ডি প্লাস এ, এটা পড়ে থাকবে। এবার এই জিনিসটা আমি সবার সমানে এদিকে নিয়ে আসবো, তার মানে এইদিকে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এইটা যদি এদিকে আসে তাহলে মাইনাস কে ইন্টু, আর এই যে ব্র্যাকেটের ভেতরে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ, আগে পরে যদি আমি সাজায় লিখি তাহলে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, জিনিসটা একই থাকলেও জাস্ট আমি আগে পরে লিখলাম। কেন লিখলাম, এই জিনিসটা একই রাখার জন্য। তাহলে দুইটার থেকে আবার কমন কি যায়, দেখো তো এখানে আছে আর এইটা কমন কি যায়, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন যায়। তাহলে পড়ে থাকবে কি ব্র্যাকেটে 1 মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। এইবার দুইটি সংখ্যার গুণফল 0, তার মানে হয় প্রথম পার্টটা 0 হতে হবে, হয় এ প্লাস বি প্লাস ডি এই পার্টটা 0, অথবা দিয়ে কোন পার্টটা 1 মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, যদি এইখান থেকে কে এর ভ্যালুটা বের করি, তো কে এর ভ্যালু কত পেলাম বলো তো, এখানে 1। তাহলে একটা প্রমাণ কিন্তু আমাদের চলে আসে, যে প্রমাণটা করতে বলছে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এই যে পার্টটা 0, আর একটা প্রমাণ করতে বলছে অথবা দিয়ে সি আর এর ভ্যালুটা সমান। তাহলে এখানে কে এর ভ্যালু আমি 1 পেলাম, অথবা যে পার্টটা আছে সেই কে এর ভ্যালু 1টা আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিব,
হয় 1 নঙে নয় 2 নঙে, যে কোনো একটা ইকুয়েশনে বসাবে। আমি কে এর এই 1 ভ্যালুটা আমি ধরে নাও 1 নঙে বসাচ্ছি, তুমি চাইলে 2 নঙেও বসাতে পারো, ঠিক আছে। কে ইজ ইকুয়াল টু 1 1 নঙে বসিয়ে পাই, বসালে কি পাচ্ছি, অথবার পার্টটা এই যে কে এর মানটা কিন্তু, তাহলে কে এর ভ্যালু যদি আমি 1 বসাই এখানে কি পাচ্ছি, a প্লাস বি যা আছে লিখলাম, কে এর ভ্যালু 1 লিখলেও হয় না লিখলেও হয়, তাহলে এখানে পড়ে থাকবে কি বি প্লাস সি, বি বি কাটবে, এ ইজ ইকুয়াল টু সি, তার মানে সি ইজ ইকুয়াল টু এ না লেখা যায় এটা, তাহলে কে এর কোন ভ্যালুর জন্য সি ইজ ইকুয়াল টু এ পেলাম, এই পার্টটা আর এই পার্টটার গুণফলের অথবা কে এর ভ্যালুর জন্য, তার মানে প্রমাণ হয়ে গেল। অতএব কি পেলাম, সি ইজ ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি শূন্য হয়, এটাই প্রমাণ করতে বলছে। দেখো অথবা কে এর এই ভ্যালুর জন্য এই পার্টটা পেলাম, আর এই পার্টটা তো একটা মান প্রমাণ করে দিলাম 0। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে যদি এক্স বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি হয়, তাহলে দেখাতে বলছে এই যে তিনটা অনুপাত এরা বলছে সমান। তো কি করে করব, দেখো প্রদত্ত যে জিনিসটা দেওয়া আছে সেটা আগে লিখে নেই, এক্স বাই বি প্লাস সি এটা আগে লিখে নেই, তাহলে 8-এর 2 নাম্বারটা প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা লিখে নিব। কি দেওয়া আছে, যে এক্স বাই বি প্লাস সি এই অনুপাতটা ওয়াই বাই সি প্লাস এ অনুপাতের সাথে সমান ইজ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি অনুপাতের সাথে সমান। তাই এই তিনটা অনুপাত সমান, তার মানে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুর জন্যই তারা সমান হয়ে গেছে। কোনো একটা ভ্যালু ধরে নেই, সেই ভ্যালুটা কে, আর কে হলো হচ্ছে কি নন জিরো একটা ধ্রুবক। তাহলে এইখান থেকে ডাইরেক্ট জিনিসটা ভালো করে বুঝবে। তাহলে এখানে প্রথম এই চারটা অনুপাত সমান, প্রথম অনুপাত আর চতুর্থ অনুপাত যদি সমান নেই, তাহলে এক্স এর ভ্যালুটা ডাইরেক্ট দেখো এই বি প্লাস সি এর সাথে কে গুণ হয়ে যাবে, তাহলে মানে কে ইন্টু বি প্লাস সি পাবো প্রথমটা, আর একদম যদি শেষেরটা নেওয়া যায়। আর ওয়াই ইজ ইকুয়াল টু কি পাবো, দেখো কে ইন্টু সি প্লাস এ, আর জেড ইজ ইকুয়াল টু কি কে ইন্টু এ প্লাস বি পাবো, এগুলো এক্স ওয়াই জেড এর ভ্যালু। এবার আমাকে দেখাতে বলছে যে এই তিনটা অনুপাত সমান। তো আমি প্রথমে এই ভ্যালুটা বের করব, ধরে নাও এই অনুপাতটা আমি বের করব। এই অনুপাতটা যদি 2 ধরে নাও, আমি বললাম যে 2 বের হয়েছে, এটাও 2 এটাও 2, তাহলে প্রমাণে আমি লিখতে পারি যে তিনটা অনুপাত সমান। তাহলে এক এক করে আমরা অনুপাতগুলো বের করব। তার মানে বলতে চাচ্ছি আমি যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এই ভ্যালুটা বের করব। এখন আমি কার ভ্যালু বের করব, যে এ বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এই ভ্যালুটা বের করব। এই ভ্যালুটা কিভাবে বের করব, এ যা আছে তাই ওয়াইয়ের ভ্যালুটা বসাবো, ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসাবো, ওয়াই জেড এক্স এগুলো ভ্যালু বসাবো। তাহলে ওয়াই কি আছে, সি প্লাস এ প্লাস জেড কি, দেখো জেড হচ্ছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স হচ্ছে কে ইন্টু বি প্লাস সি। তাহলে উপরে আমার থাকলো হচ্ছে এ, নিচে দেখো আমার কমন যায় কে, পড়ে থাকবে কি সি প্লাস এ প্লাস এ প্লাস বি, মাইনাস দিয়ে গুণ করে দেবো মাইনাস বি মাইনাস সি। তাহলে মাইনাস বি মাইনাস সি প্লাস সি কাটলো, তাহলে উপরে আমার এ, নিচে দেখো এ যোগ করলে 2a, তাহলে 2a কে থাকলো, এ কাটলো, তাহলে 1 বাই কত থাকলো 2k থাকবে কিনা, 1/2k থাকবে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1/2k। এবার এই ভ্যালুটা বের করব, বি বাই, একটু আমি পাশের থেকে এখানে লিখি, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এবার প্রত্যেকটির ভ্যালুটা আমি বসাবো, এখানে বি যা আছে লিখলাম, কে ইন্টু এ প্লাস বি প্লাস কে ইন্টু বি প্লাস সি মাইনাস কে ইন্টু সি প্লাস এ। এবার কে কমন নেব, একদম সেম আগেরটার মতো করে কে কমন নিলে এখানে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ, তাহলে মাইনাস সি প্লাস এ মাইনাস এ এগুলো কাটবে, তাহলে উপরে থাকবে বি, নিচে হচ্ছে 2bk, তাহলে বি কাটলো, এই ভ্যালুটাও চলে আসলো কত 1/2k। আবার সি বাই যেটা শেষের অনুপাতটা আছে ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড,
এই ভ্যালুগুলো বসাবো। সি বাই এক্স হলো কত, কে ইন্টু বি প্লাস সি, ওয়াই কত, কে ইন্টু সি প্লাস এ, আর জেড হচ্ছে কে ইন্টু এ প্লাস বি। তাহলে এখান থেকেও আমরা একইভাবে কমন নিব, কে কমন যাবে, তাহলে বি প্লাস সি প্লাস এ মাইনাস এ মাইনাস বি, প্লাস এ মাইনাস এ কাটলো, মাইনাস বি প্লাস বি কাটবে, তাহলে উপরে সি, এখানে 2ck, তাহলে সি কাটলো 1/2k। তাহলে দেখো এই যে তিনটা অনুপাত, এখানে এ বাই সামথিং, বি বাই এখানে সি বাই, এই অনুপাত এই অনুপাত এই অনুপাত প্রত্যেকের ভ্যালু 1/2k করে আসে, 1/2k। তার মানে আমরা লিখতে পারি অতএব এ বাই y plus z minus x is equal to b by z plus x minus y is equal to c by x plus y minus z। প্রত্যেকের ভ্যালু সমান এবং এই জন্য অনুপাতগুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এটাই প্রুফ। 8-এর 2, 3, 3, 4 পরে করব, পরের পার্টটায়। 9-এর নাম্বারে দেখো, 9-এর 1, 2 এই দুইটাই করব। কি বলছে, 9-এর 1 নাম্বারটা কিন্তু ভিআই, এরকম টাইপেরই তোমাদের কোশ্চেন কিন্তু বেশি থাকবে। কি বলছে যে যদি 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4y বাই হচ্ছে 3u মাইনাস 4b হয়, তাহলে দেখাতে বলছে x বাই y ইজ ইকুয়াল টু u বাই v। প্রমাণটা দেখো ভালো করে, আর প্রদত্ত জিনিসটা আমি লিখে নিচ্ছি। তাহলে 9-এর হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে। প্রদত্ত কি দেওয়া আছে যে 3x প্লাস 4y বাই হচ্ছে 3u মাইনাস প্লাস 4v ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4y বাই হচ্ছে 3u মাইনাস 4v। তো এখানে দেখো পরের লাইনটা একটু কায়দা করে দেখো, তো এরকম করে লিখতে পারি যে 3x প্লাস 4y, এই যে এখানে কোনাকোনির জিনিসটা একটু চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, এই জায়গাটায় 3u প্লাস 4vর জায়গায় 3x মাইনাস 4u রাখলাম, 4y রাখলাম, আর এই যে 3x মাইনাস 4y এর পার্টটার এখানে 3u প্লাস 4v এটা নিয়ে গেলাম। দেখো কোনাকোনি করে নিয়ে গেলাম, কোনাকোনি। এবার গুণটা যদি করো কোনাকোনি, আগের লাইনটা আর পরের লাইনটা সেম ভ্যালু থাকবে। এই ভ্যালুটা গেল এইখানে, এই ভ্যালুটা আসলো এইখানটায়। এটা করে কি সুবিধা, এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যোগ ভাগ প্রক্রিয়া মানে উপরের এই পার্টটার সাথে আমি কি করব, নিচের পার্টটা একটা পার্ট আমি যোগ নিচ্ছি, আর উপরের এই পার্টটা মানে 3x প্লাস 4y এই পার্টটা থেকে নিচের পার্টটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে এই বাঁ দিকে যা করব ডান দিকেও তাই করতে হবে। কি করলাম, যে উপরের এই পার্টটা থেকে না দুইটা যোগ করে দিছি, উপরের পার্টটা তার নিচের পার্টটা যোগ, আর উপরের পার্টটা থেকে নিচের পার্টটা কি করছি, বিয়োগ। তাহলে এই যে প্রক্রিয়াটি ইউজ করলাম, সেই প্রক্রিয়াটির নাম কি, যোগ ভাগ প্রক্রিয়া। এখানে হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করলাম, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়া এটা কিন্তু লিখে দিতে হবে এইভাবে। এবার এই ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেটটা যদি তুলে দিই 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y, এখানে কি হবে 3x প্লাস 4y মাইনাস 3x মাইনাস দিয়ে গুণ করে দিই প্লাস 4y হলো। তাহলে উপরে দেখো 3u প্লাস 4b, প্লাস থাকলে যা থাকছে ওইটাই হবে, আর এখানে 3u প্লাস 4b মাইনাস 3u প্লাস 4b। লক্ষ্য করো 4y প্লাস 4y মাইনাস 4y কাটবে, মাইনাস 3x প্লাস 3x কাটবে, তাহলে উপরে 3x হয়ে যাবে, যোগ করলে 6x, 4y 8y হলো। এইদিকে কি হবে, 4v কাটবে, প্লাস মাইনাস থাকার দরুন 3u কাটবে প্লাস মাইনাস, তাহলে 3u হচ্ছে 6u, 4v হচ্ছে 8v, এই 8 এই 6 কাটলো, তারপরে থাকবে কি x বাই y ইজ ইকুয়াল টু u বাই v। তাহলে এইটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছে, দেখো বুঝতে পারলে কিনা। পরে কোশ্চেনটা দেখো যে a প্লাস বি প্লাস সি অনুপাত a প্লাস মাইনাস সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি অনুপাত a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি প্রমাণ করতে বলছে a ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। তাহলে প্রদত্তটা লিখে নেব, প্রমাণটা দেখে নাও, সামনে রাখবে বইটা। তাহলে 9-এর 2 নাম্বার,
এক মিনিট, দেখা যায় না, ঠিক আছে। হ্যাঁ, 9-এর 2 নাম্বার যে প্রদত্ত যে জিনিসটা আছে সেটা লিখে নিই। কি আছে যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই অনুপাতটা বলছে যে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি অনুপাত a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। আর এগুলো কিন্তু মাইনাস প্লাস ভালো করে দেখে নিবি, একটু ভুল হলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি করব, এই অনুপাতটাকে তুলে দিয়ে আমরা বাই করে দিব a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু, এই অনুপাতটা একই করব সি মাইনাস ডি বাই হচ্ছে a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এইখানেও যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব। যোগ ভাগ প্রক্রিয়া মানে উপরের পার্টটার সাথে নিচের পার্টটা যোগ করব, উপরের পার্টটার সাথে নিচের পার্টটা যোগ করব। যোগ একবারে করে দিন না, লাইনটা করি, নাহলে ব্যাপারটা বুঝতে পারবে না। a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, উপরের পার্টটার সাথে নিচের পার্টটা যোগ, আর উপরের পার্টটার সাথে নিচের পার্টটা বিয়োগ, উপরের পার্টটার সাথে নিচের পার্টটা বিয়োগ। এইদিকেও তাই করব, উপরের পার্ট আছে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, আর উপরের পার্টটা a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। ব্র্যাকেটটা তুলে দিই এবার, আর এখানে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া ইউজ করলাম? যোগ ভাগ প্রক্রিয়া। তো এখানে কি থাকবে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস a মাইনাস বি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে। উপরে কি হবে, a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, এগুলো ব্র্যাকেটগুলো তুলে দিলাম। a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস a প্লাস বি প্লাস সি মাইনাস ডি, এগুলো মাইনাস প্লাস। এবার মাইনাস প্লাস কিছু কাটবো, মাইনাস সি প্লাস সি মাইনাস ডি প্লাস ডি কাটবে, নিচেরটাও কাটি, মাইনাস বি প্লাস বি, তারপরে দেখো মাইনাস এ প্লাস এ কাটবে, তাহলে এদিকে দেখো এ কয়টা আছে, দুইটা, বি দুইটা, তাহলে আমি একবারে 2 কমন নিলাম, তাহলে এইদিকে পড়ে থাকবে a প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি। এইখানে দেখো সি কয়টা আছে, দুইটা, ডি কয়টা, দুইটা, তাহলে লিখতে পারি 2 ইন্টু সি প্লাস ডি, লেখা যায় ইজ ইকুয়াল টু, এইদিকে কি কি কাটবে, এখানে কিন্তু মাইনাস বি কাটবে না, দেখো মাইনাস সি আর প্লাস সি একটা কাটবে, মাইনাস ডি প্লাস ডি এটাও কাটবে। তাহলে এইদিকে কি পড়ে আছে, এইদিকে কয়টা এ আছে, দুইটাই, আর কয়টা মাইনাস বি পড়ে আছে, দুইটা, তাহলে 2 ইন্টু এ মাইনাস বি লেখা যায়। আর নিচের দিকে তাকাও, মাইনাস ডি আছে, কাটবে না, প্লাস এ মাইনাস এ এইটা কাটবে, তাহলে এখানে কি থাকলো, 2 ইন্টু কয়টা দেখো তো, সি আছে দুইটা, আর কয়টা মাইনাস বি প্লাস বি এটা কাটবে, মাইনাস ডি কয়টা আছে, দুইটা, তার মানে লিখতে পারি 2 ইন্টু সি মাইনাস ডি, লেখা যায়। তাহলে এই টু কাটলো, তাহলে পরের লাইনটা কি পড়ে থাকলো, a প্লাস বি সি প্লাস ডি ইজ ইকুয়াল টু a মাইনাস বি সি মাইনাস ডি। একটু আগে যে অঙ্কটা করলাম, এই কোনাকুনি পার্টটা আলাদা করলাম, আলাদা মানে হচ্ছে আলাদা না, অ্যাকচুয়ালি এটা পরিবর্তন, কি যে সি প্লাস ডি এর জায়গায় আমি a মাইনাস বি লিখতে পারি, আর a মাইনাস বি এর জায়গায় সি প্লাস ডি লিখলাম। একটু আগের মতো অঙ্কটা করলাম, কোনাকুনি গুণ করলে আগের লাইনটাই পড়ে থাকবে। দেখো এবার আবার যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব। যোগ ভাগ প্রক্রিয়া বলতে উপরেরটার সাথে নিচেরটা যোগ, আর উপরেরটার সাথে নিচেরটা কি করব, বিয়োগ করব, ঠিক আছে। এখানেও তাই করব, সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, সি প্লাস ডি মাইনাস সি মাইনাস ডি, ব্র্যাকেটটা তুলে দিই। আর এখানে অবশ্যই পাশে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে। এবার ব্র্যাকেটটা তুলে দিই, a প্লাস বি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, এইখানেও তাই, সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি, প্লাস বি মাইনাস বি কাটলো, মাইনাস এ প্লাস এ কাটলো, তাহলে উপরে থাকলো 2a, নিচে 2b, এখানে দেখো তো ডি ডি কাটবে,
মাইনাস সি প্লাস সি কাটবে, তার মানে 2c বাই হচ্ছে 2d, 2 কাটলো। তাহলে এখানে থাকলো a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এটা তুমি লিখতে পারো a ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। আর এটাই তোমাকে কিন্তু প্রমাণ করতে বলছে যে a ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। ঠিক আছে, 10-এর 1 নম্বর অঙ্কটা আর 2 নম্বর অঙ্কটা কিন্তু সেম। তো আমি একটা করে দিচ্ছি, আর একটা কিন্তু বাড়িতে নিজেরাই করবে। ঠিক আছে, কি আছে, আমি 1 নাম্বারটা করে দিচ্ছি, এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। এই অঙ্কটা যদি আমি লিখতাম তাহলে কিভাবে হতো, এক্স স্কোয়ার বাই কি লেখা যাবে, বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে এই লাইনটা আর এই লাইনটা সেম হইতে আছে। এবার এইটা যেভাবে প্রমাণ করব এইটাও কিন্তু সেমভাবে প্রমাণ করবে। ঠিক আছে, তো কোথায় কোথায় একটু চেঞ্জ করতে হবে ওইটা বলে দিব। কি দেওয়া আছে ওইটা আগে লিখে নিই। 10-এর 1 নাম্বারটা প্রদত্ত যে জিনিসটা দেওয়া আছে সেটা লিখে নিই, যে প্রদত্ত কি আছে, এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই হচ্ছে সি প্লাস এ, সি স্কোয়ার বাই হচ্ছে এ প্লাস বি। এই তিনটা অনুপাতের ভ্যালু বলছে 1, তিনটা অনুপাতের ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো তো এখানে আমি কি কি জিনিস লিখতে পারি। আমি যদি প্রথম অনুপাতটার সাথে শেষের অনুপাতটা নেই, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লেখা যায়, বি প্লাস সি এর সাথে 1 গুণ করলে বি প্লাস সি থাকবে। আমরা এখানে কে একবার ধরে নিয়েছিলাম, এবার কে এর ভ্যালুটা ওরা পার্টিকুলার দিয়ে দিছে যে 1। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লেখা যাবে, সি প্লাস এ, আর সি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে এ প্লাস বি। তাহলে প্রদত্তের এই জিনিসটা থেকে এগুলো লেখা যাবে। তো পরের অঙ্কটাও তোমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ভ্যালুটা বের করতে পারবে। ঠিক আছে, এবার বাম পক্ষে 10-এর 1 নাম্বারটা যেভাবে করছি 2 নাম্বারটাও ঠিক একই রকম করবে। তো আমরা বাম পক্ষ নেব এবং ডান পক্ষ 1 প্রমাণ করব। তো এইখানেও বাম পক্ষ এটা নিবে, ডান পক্ষ 1 প্রমাণ করবে। তো বাম পক্ষ যে জিনিসটা আছে সেটা আগে লিখে নিই, যে বাম পক্ষ কি আছে, 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। তো আমি যে এই প্রদত্ত এই পার্টটা থেকে আমি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের ভ্যালু বের করলাম, দেখো কোথাও স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নেই, সেই ভ্যালুটা এখানে বানাতে হবে বাম পক্ষের এই পার্টটা থেকে। তো কি করে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বানাবো, এই যে অনুপাতটার উপর নিচ আমি এ দিয়ে গুণ করব। যেহেতু আমার একটা এ আছে আর আমার একটা এ স্কোয়ার দরকার, এই পার্টটাতে আমি বি দিয়ে গুণ করব কারণ আমার একটা বি স্কোয়ার দরকার। আর এই পার্টে আমি সি দিয়ে গুণ করব কারণ আমার একটা সি স্কোয়ার দরকার। ঠিক আছে, তাহলে দেখো উপর নিচ যদি আমি কাটাকাটি করি আগের লাইনটাই ফিরে পাবো। এবার পরবর্তী কাজ হচ্ছে উপরটা যা আছে রাখলাম, নিচে এ দিয়ে গুণ করে দেবো। এ প্লাস কি লেখা যাবে, এ স্কোয়ার প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার লেখা যায় প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার লেখা যায়। এই যে এবার একটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পেলাম, সেই যে ভ্যালুগুলো বের করে রাখছি সেখান থেকে এখানে বসাবো। তাহলে দেখো তো এখানে কি পাচ্ছি, এ বাই এ প্লাস এ স্কোয়ারের ভ্যালু কত, বি প্লাস সি না, এই যে বি প্লাস সি বসাবো প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত, সি প্লাস এ, সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস এ প্লাস বি। এবার একটা জিনিস লক্ষ্য করো, আর একটা লাইন করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, বি বাই এই যে বি প্লাস সি প্লাস এ কে লেখা যায় এ প্লাস বি প্লাস সি, আগে পড়ে দেখো সবগুলোই আছে, সি বাই এ প্লাস বি প্লাস সি লেখা গেল। তাহলে লসাগুটা কত হলো, লসাগুটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি, উপর নিচ কাটাকুটি করে কত থাকবে 1। তাহলে এইটাই হলো ডান পক্ষ, বোঝা গেল। এইখানে কি করবে বলো তো, বাম পক্ষে এক্স দিয়ে উপর নিচ গুণ করবে কারণ আমার একটা এক্স স্কোয়ার দরকার, এখানে ওয়াই দিয়ে গুণ করবে, এখানে জেড দিয়ে গুণ করবে, তারপর ভ্যালুগুলো বসায় দেখবে একটা লসাগু সেম আসবে, সেখান থেকে কিন্তু মানটা বের করবে, দেখবে 1 বের হবে। ঠিক আছে, 11-11 1 2 পরের পার্টে করে দিব। 12 দেখো এমসিকিউগুলোর দিকে আসি। কি বলছে যে 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি কত। তাহলে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, তোমাকে ডি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরে নিব 12-1 নম্বরটা, হ্যাঁ
ধরি চতুর্থ সমানুপাতি ডি ধরছিলাম আমরা, চতুর্থ সমানুপাতি আমরা কত ধরি, ডি। চতুর্থ সমানুপাতি আমরা ধরে নিব যে ডি। তাহলে এ বি সি ডি এটা কিসে আছে, সমানুপাতিতে আছে। তার মানে 3/4 প্রথম দুইটা সংখ্যার অনুপাত, মানে 3 আর 4 এর অনুপাত, আর 4 আর ডি এর অনুপাত কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। 6 আর ডি এর অনুপাতে সমান হয়ে যাবে। প্রথম দুইটা সংখ্যার অনুপাত শেষের দুইটা সংখ্যার অনুপাতের কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে এটা দেখো তো, 3 দুগুণ 6, তাহলে এখানে কিছু নেই, মানে 1, ডি ইজ ইকুয়াল টু, তাহলে এই যে কোনো ডি, একটা ডি, 4 দুগুণ কত, 8। তাহলে এই চতুর্থ সমানুপাতি কত অ্যান্সার হবে, 8। এবার দেখো 8 আর 12 এর তৃতীয় সমানুপাতি কত। তৃতীয় সমানুপাতি মানে কি নির্ণয় করতে বলছে বলো তো, সি নির্ণয় করতে বলছে, সি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরে নেই তৃতীয় সমানুপাতি হচ্ছে সি। কি বলছে যে এ বি, এটা হলো এ ভাবো আর বি ভাবো আর পরেরটা সি। তাহলে তিনটে সংখ্যা সমানুপাতিতে যদি থাকে তাহলে আমাদের ফর্মুলা কি, যে প্রথম দুইটা মানে 8-এর সাথে 12-র অনুপাত ইজ ইকুয়াল টু 12-র সাথে সি এর অনুপাত কি হবে, সমান হবে। তাহলে দেখো 4 দিয়ে, 4 দুগুণ কি 8, 3 এ 4 এ 12, 6 দুগুণ 12। তাহলে এখানে কিছু নেই, মানে 1, সি ইজ ইকুয়াল টু, সি এর সাথে 1 গুণ করলে সি 18। তাহলে এই যে তৃতীয় সমানুপাতি হচ্ছে 18। এবার বলছে যে 16 এবং 25 এর মধ্য সমানুপাতি কত। তার মানে এবার কি নির্ণয় করতে বলছে বলো তো, বি নির্ণয় করতে বলছে। এ দেওয়া আছে, সি দেওয়া আছে, আমার বি নির্ণয় করতে হবে। তা আমি ধরে নেই যে মধ্য সমানুপাতি হলো বি। মধ্য সমানুপাতি, এগুলো একদম সোজা অঙ্ক, মধ্য সমানুপাতি হচ্ছে বি। তাহলে আমাদের কন্ডিশন বা শর্ত মতে কি দেওয়া আছে, যে 16 মানে এ বি সি এরা হচ্ছে সমানুপাতিতে আছে। তার মানে 16-র সাথে বি এর অনুপাত ইজ ইকুয়াল টু বি এর সাথে 16-র অনুপাত কি, 25-এর অনুপাত কি আছে, সমান আছে। তার মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 গুণন 25। বি কিন্তু আমরা পজিটিভ ভ্যালু নেব, বি ইজ ইকুয়াল টু কি, √ওভার 16 গুণন 25। তাহলে 16 আর 25 গুণ করবো না, 16-কে লেখা যায় 4 গুণন 4, আর 25-কে লেখা যায় 5 গুণন 5। তো এই দুইটা 4-এর থেকে √ওভার বেরোবে, একটা 4, 5। তাহলে কত হয়ে যাবে, মধ্য সমানুপাতি 20। শেষ। 4 নাম্বারটা অঙ্ক দেখো। 4 নাম্বার, এ একটি ধনাত্মক সংখ্যা, এ ইজ টু 27-এর নিচে 64 ইজ ইকুয়াল টু 3/4 ইজ ইকুয়াল ইজ টু বলছে এ। তাহলে এর মান কত। তাহলে যেটা আছে প্রদত্ত সেটা লিখে নিই। প্রদত্ত এ অনুপাত 27-এর নিচে 64 ইজ ইকুয়াল টু 3/4 ইজ টু বলছে এ। তাহলে এই যে অনুপাতকে আমি লিখতে পারি এ বাই 27-এর নিচে কি বলতো 64 ইজ ইকুয়াল টু 3/4 বাই এ। তাহলে এ গুণ করলে কি হবে, কোনাকুনি এ স্কোয়ার। আর এখানে কোন দুইটা সংখ্যার গুণফল, 27-এর নিচে 64 গুণন 3-এর নিচে 4। এবার একটা জিনিস লক্ষ্য করো, এর ভ্যালু বের করতে বলছে। তো এ ইজ ইকুয়াল টু রুটের ভিতর গোটাটা চলে যাবে, 27 গুণন 3 আর 64 গুণন হচ্ছে কি 4। তো 27-কে দেখো তো লেখা যায় 3 গুণন 9, 3 নং 27, আর এখানে একটা 3 থাকলো। 16 গুণন 4, 4 16 64 লেখা যায় গুণন 4। এবার একটা জিনিস লক্ষ্য করো, 3 3 গুণ করলে 9, একটা 9 তো আসেই। এখানে 4 4-এ গুণ করলে 16, একটা 16 তো আসেই উপরে, এখানে পাশেই, তাই না, গুণ করা। তাহলে 9 দুইটা থাকার দরুন একটা বের হবে, আর নিচে কি হয়ে যাবে 16। তাহলে এর ভ্যালু হয়ে যাবে 16। এগুলো ফটফট করে নিবে। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, যে 2a ইজ ইকুয়াল টু 2b ইজ ইকুয়াল টু হচ্ছে 4c। তাহলে a ইজ টু b ইজ টু c, এটা কত, এটা বের করতে বলছে। তো শর্টকাট মেথড হলো এ বি সি এর সাথে কি গুণ আছে ওইটা দেখতে হবে, আর a ইজ টু b ইজ টু c ইজ টু বের করতে বলছে। তোমরা প্রথমে করবে কি, এ বি সি এই যে তিনটা যে এলিমেন্ট আছে তাদের সহগের লসাগু বের করবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে 2 3 আর হচ্ছে 4-এর দেখো তো লসাগু বের করো। 2 দিয়ে করলে এখানে কত, 1 3 2, আর যাবে না, 3 দুগুণ 6 12। তাহলে 2 3 আর 4-এর লসাগুটা কত বের হলো, লসাগু
লসাগু বের হচ্ছে 12। এবার এই যে অনুপাতটা যে আছে মানে সমান সমান যে আছে সেই সমান সমানকে 12 দিয়ে প্রত্যেকটায় ভাগ করে দিবে। তাহলে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c 12 দিয়ে প্রত্যেকটায় ভাগ করে দিবে। তাহলে 2a বাই কত 12, 3b বাই কত হয়ে যাবে 12, 4c বাই কত 12। এবার দেখো কাটাকুটি যায়, a বাই কত হয়ে যাবে 6 2 12 6, b বাই কত হয়ে যাবে 4 কারণ 3 4 12, 3 4 12, তার মানে সি বাই হয়ে যাবে 3। তার মানে এ ইস টু বি ইস টু সি, এই যে নিচে যেগুলো আছে সেগুলোর অনুপাত বসাই দেবে। তার মানে 6:4:3 এইটাই অনুপাত। তাহলে এটা কোনটা হবে 6:4:3 এই অনুপাতটা। বি এর এগুলো কি বলছে সত্য মিথ্যা, তো সত্য মিথ্যা চেক করবে। তো এই প্রথম একটা অনুপাত, দুইটা অনুপাত, তিনটা অনুপাতের যৌগিক অনুপাত 1:1 এটা তোমাকে বলছি যে এটা সত্য কি সত্য না। তাহলে যৌগিক অনুপাত কি করে বের করে, যতগুলো অনুপাত থাকবে তার পূর্ব পদের গুণফল ইস্টু বা অনুপাত উত্তর পদের গুণফল। তাহলে এখানে দেখো এই অনুপাতটার পূর্বপদ, এই অনুপাতটার পূর্বপদ আর এই অনুপাতটার পূর্বপদগুলো নেব। তাহলে বি এর 1 নাম্বার, তাহলে এবি নিলাম, এই যে প্রথম অনুপাতটা গুণন বিসি গুণন সিএ, অনুপাত দেখতে হবে। পরেরটা কি সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। আমি দেখবো যে এই অনুপাত দুইটা কি হবে সমান হবে। তার মানে এখানে এ কয়টা আছে দুইটা, বি কয়টা দুইটা, সি কয়টা দুইটা, অনুপাত এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এইভাবে লিখি। তাহলে এইটাকে কি ইমপ্লাইজ করে লেখা যায় যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান দিই। তার মানে উপরে হলো 1 নিচে হলো 1, তাহলে 1/1 মানে হচ্ছে 1:1। তার মানে এটা কি সত্য। তার মানে এই যে বলছে যে তিনটা অনুপাতের যৌগিক অনুপাত 1:1 হবে। এবার এই যে x স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং xy³ ক্রমিক সমানুপাতি, যে এখানে তিনটা সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে। তার মানে আমাকে কি দেখাতে হবে যে প্রথম দুইটা সংখ্যার অনুপাত আর এই সংখ্যাটা আর এই সংখ্যাটার অনুপাত সেম। তার মানে প্রথমে আমি যদি দেখাতে পারি এখানে কোন দুইটা অনুপাত x³/y x² y² এই অনুপাতটাকে বের করব। x³ বাই হচ্ছে x² y² গুণ আকারে, এখানে দেখো তো অনুপাতটা কত আসছে, x² এর সাথে এখানে একটা x³ কাটবে, y² সাথে y কাটবে, তার মানে x/y আসলো। প্রথম দুইটার অনুপাত x/y আসলো, ঠিক আছে। এইটার আর এইটার অনুপাত দেখব। আবার x² বাই হচ্ছে xy³, তাহলে এখানে x এর সাথে এখানে স্কোয়ারটা কাটবে, y² এর সাথে একটা 3 এখানে কাটবে, তার উপরে x নিচে y। তার মানে দেখতে পাচ্ছি যে এই প্রথম সংখ্যা এর সাথে বি এর অনুপাত সমান সমান বি এর সাথে সি এর অনুপাত সেম। তার মানে এটাও কি হয়ে যাবে সত্য। বোঝা গেল, এটাও হয়ে গেল সত্য। সি এর গুলো দেখো যে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম এবং তৃতীয়টির মধ্য সমানুপাতি কত। আচ্ছা, তোমাদের যদি বলি যে এ বি সি ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কি, a/b ইজ ইকুয়াল টু b/c, তাহলে b² ইজ ইকুয়াল টু ac হতে হবে। তার মানে abc ক্রমিক সমানুপাতিতে থাকলে b² ইজ ইকুয়াল টু ac হতে হবে। b² ইজ ইকুয়াল টু ac মানে মধ্যকের বর্গ প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফলের সমান। তাহলে এবার বলছে 64a, এই যে 64 আছে সি এর 1 নাম্বারটা, 64 যে আছে সেই 64 হচ্ছে কি তিনটা ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল। তাহলে প্রথমটা আর তৃতীয়টা কত, তার মানে প্রথমটা আর তৃতীয়টার মধ্য সমানুপাতি বিটা কত হলে তিনটে সংখ্যার গুণফল 64 হবে। এখানে 64কে দেখো তো লেখা যায় 4 গুণন 4 গুণন 4, 64কে লেখা আছে 4 গুণন 4 গুণন 4। এবার এটাকে তুমি এ ভাবো, এটাকে তুমি বি ভাবো, এটাকে তুমি সি ভাবো। তাহলে দেখো এখানে এই যে 4 গুণন 4 গুণন 4 যে 64কে লিখলাম, এখানে b² ইজ ইকুয়াল টু এসি কন্ডিশনটা হোল্ড করছে কিনা দেখো করছে, কারণ 4 এর স্কোয়ার 16, 4 এর স্কোয়ার হচ্ছে 16 মানে b² হচ্ছে 16 আর এ আর সি এর গুণফলটা হয়ে যাচ্ছে 16। তাহলে এ আর সি এর গুণফলটা যদি 16 হয়ে যায় যেটা b² এর সাথে সমান, এই কন্ডিশন হোল্ড করছে ইমপ্লাইজ দ্যাট দিয়ে, তাহলে এখানে প্রথম এবং তৃতীয়টির মধ্য সমানুপাতি কত হয়ে যাবে 4 হয়ে যাবে। বোঝা গেছে, 4 হয়ে যাবে।
64কে তিনটে সংখ্যার গুণফল আকারে লিখলাম, দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি কন্ডিশন হোল্ড করছে। তাহলে আমি বলে দিতে পারি যে প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্য সমানুপাতি 4। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে, a is to b is equal to b is to 5 is equal to c is to 8 হলে a এর 50% সমান সমান b এর 20% is equal to c এর এটা কত, এটা বের করতে হবে। আমি এখানে লিখে রাখছি বইতে। তো যাই হোক, কি করে হয় আমি বলে দিচ্ছি, দেখো a বাই b, তাহলে a is to b is equal to b is to c, সরি b is to 5 is equal to c is to 8, এটা দেওয়া আছে, এটাকে লিখিনি। তারপর আমি কোশ্চেনটায় আসি। এটা কিন্তু ভিআই, হ্যাঁ, প্রদত্ত কি আছে যে a অনুপাত 2, b অনুপাত 5, c অনুপাত 8। তাহলে অনুপাতকে কি আমি লিখতে পারি, a বাই 2 ইজ ইকুয়াল টু b বাই 5 ইজ ইকুয়াল টু c বাই 8। এবার কোনো একটা রেশিওকে 50%-এ আমাকে বলছে a এর 50%, b এর 20%, তাহলে c এর কত পার্সেন্ট সমান হবে। তাহলে a এর আমার 50%, তো কোনো সংখ্যাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে যেতে চাই তাহলে আমার 100% দিয়ে গুণ করতে হবে। 100% দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। যেমন তোমাকে যদি বলি যে 50%, এটা ভগ্নাংশ কত হয়, পার্সেন্টেজটা তুলে গিয়ে কি হবে বলো তো, নিচে 100 হয়ে যাবে, নিচে 100 হয়ে যাবে। তাহলে 50 দুগুণ 100, তাহলে 50% মানে হচ্ছে হাফ। তাহলে আমি কি করলাম, যে পার্সেন্টেজ থেকে আমি কোনো সংখ্যায় যদি নিয়ে যাই তাহলে কি করতে হবে, যে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। আবার সংখ্যা থেকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে আসি তাহলে সংখ্যাটার সাথে 100% গুণ করতে হবে। 100% কি করতে হবে, গুণ করতে হবে, 100% গুণ করতে হবে। তাহলে এই যে a বাই 2কে আমি পার্সেন্টেজে নিয়ে যাব, সেজন্য 100 দিয়ে প্রত্যেকটাতে আমি কি করছি, 100% দিয়ে গুণ করে দিচ্ছি প্রত্যেকটাতেই। c বাই 8 ইন্টু 100%, ঠিক আছে, 100% আমি গুণ করে দিচ্ছি। তাহলে দেখো তো, এই 2 দিয়ে 100% মানে 2 দিয়ে ভাগ করলে কত পার্সেন্ট হয়ে যাবে, এটা 50%। এইখানে দেখো 5 দিয়ে 100কে যায়, 5 কুড়িং কত হয়ে যাবে, 100। তাহলে b গুণন 20%। এবার 8 দিয়ে 100কে ভাগ করবে, তাহলে 8কে 8, 2 থাকবে 0, 8 দুগুণ 16, 4 দশমিক নিলাম 0, তাহলে এখানে কত হলো 40, 5 8। তাহলে সি গুণন কত হয়ে যাবে, 12.5%। অ্যাকচুয়ালি 5 দিয়ে 100কে 5 দিয়ে তো ভাগ করে 20 আসলো, 100কে 2 দিয়ে ভাগ করেই তো 50% আসে। তাহলে এখানে বলছে যে এর 50%, তাহলে এর বলতে গুণ, এর 50% বি এর 20% যদি সমান হয় তাহলে সি এর কত পার্সেন্ট সমান, বলছে 12.5%। ঠিক আছে, তাহলে সি এর কত পার্সেন্ট সমান, 12.5%। বোঝা গেল? তো পরের অঙ্কগুলো বাড়িতে একটু করো, নাহলে আমি নেক্সট পার্টে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের করে দেবো। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলে। মোটামুটি আমাদের অনুপাত এবং সমানুপাত কিন্তু শেষের দিকে বা শেষ হয়ে গেছে বা ভাবতে পারো। এবার কিন্তু আমরা দ্বিঘাতকরণী যে চ্যাপ্টারটা আছে ওইটা কিন্তু শুরু করব। ঠিক আছে, তোমাদের যা কনসেপ্ট কিন্তু আমি দিয়ে দিছি।